আজ জামাই ষষ্ঠী, তো আমরা যাচ্ছি এখন আমার বাবার বাড়ি। একটা টোটো ভাড়া করা হয়েছে, যেহেতু আমি অসুস্থ সেহেতু একটা টোটো ভাড়া করে নিয়েছি। আর সঙ্গে বিশাল বড় একটা কাঁঠাল রয়েছে। তো যাচ্ছি, এখানে সোনাই মুনাই দুজনে ওইদিকে বসেছে, আমি পেছনের দিকটা বসেছি। তারপরে অবশ্য চেঞ্জ করে নিয়েছিলাম। তো এই দেখো, আমি একটা স্লিভলেস কুর্তি পরেছি, সানগ্লাস পরেছি, একটু অল্প সেজে এই চলেছি। প্রচণ্ড ঝাঁকুনি লাগছে, তো তাই বলছিলাম যে প্রচণ্ড ঝাঁকুনি লাগছে। আমি পেছন দিকটা বসেছি, যেহেতু আমার অপারেশন হয়েছে, বেশ কষ্ট হচ্ছিল। তারপরে আমরা সিট চেঞ্জ করে নিয়েছি। টোটোওয়ালা বলল আপনি এই সামনের দিকটা বসুন আর ওদেরকে পেছনের দিকটা বসতে দিন। তো আমি পরে এই সামনের দিকটা বসেছি এবং পেছনে দিকটা ওরা বসেছিল। তো চলো বাপের বাড়ি যাই, তারপর কথা বলছি। তো চলে এসেছি এখন বাবার বাড়িতে। এই পেছনে খাটে আমার দিদির শাশুড়ি শ্বশুর বসে রয়েছে, আর ওখানে আমার ছেলে মেয়ে বসে রয়েছে। এসি চলছে ঘরে, তো ঠান্ডার মধ্যে, রোদের থেকে এসছি তো ঠান্ডার মধ্যে বসে রয়েছে। এবার একটু বাইরের দিকে যাই, দেখি রান্না বান্না হচ্ছে। দেখলাম ঢোকার সময় বারান্দায় রান্না বান্না করছে দিদি, জামাইবাবু সব রান্না বান্না করছে, বৌদি ওদেরকে হেল্প করছে। তো যাই এবার একটু রান্না বান্না দেখি কে কী করছে না করছে। তো এখানে দিদির মেয়ে বলছে যে মাসি তুমি ব্লগিং করছো, আমি শাড়ি পরেছিলাম এতক্ষণ করলে না, এখন নাইটি পরেছি। আমি বললাম কি হয়েছে তাতে। এখানে বেগুন কেটে রেখেছে, বেগুন ভাজা হবে। এখানে লুচি ভাজছে দিদি, সবাইকে জল খাবার দেবে। দিদি মেয়ে শ্বশুর শাশুড়ি এসছে, আমরা এসছি, প্রত্যেককে জল খাবার দেবে। তো তারই প্রস্তুতি চলছে। আর এইদিকে হচ্ছে জামাইবাবু মাংসটা রান্না করবে, তার জন্য আরেকটা ওভেন জ্বালিয়েছে, তো মাংস বসাবে। তো এখানে দেখো কালো কালো দেওয়ালগুলো তোমরা ইগনোরই করো, কেননা এটা অনেক দিনের মানে রান্নাঘর, রান্না করে এখানে। তো এখানে কালো হয়ে গেছে রান্না করতে করতে, পরে রং ঠং করে ওগুলো ঠিক করে নেবে। এদিকে জামাই চলে এসেছে। জামাই দেখো দুখানা মাছ, ইলিশ মাছ, জোড়া ইলিশ মাছ, আম জাম লিচু মিষ্টি সব নিয়ে এসেছে। তো আসার পরে ভিডিও করছি, ও বলছে মাসি ভিডিও করো না। আমি বললাম আয়, কিচ্ছু হবে না, ভিডিও করছি তো কী হয়েছে, ব্লগিংয়ে তোকে একটু দেখাবো। দিদির মেয়েকে বললাম ধর ধর এটা মাছটা রাখ। আমার মেয়েকে বললাম হাতে থেকে ওগুলো নেই, গরমের মধ্যে এসেছে। তো এখানে লুচি দিয়ে দিয়েছে, লুচি সকালবেলা টিফিন, বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এই লুচি আর সাদা আলুর তরকারি খেতে তো বেশ ভালোই লাগে। তো আমি বেশ 6টা মতন লুচি আর সাদা আলুর তরকারি খেয়ে নিয়েছিলাম, খিদেও পেয়েছিল প্রচুর। তো দেখো ফুলকো ফুলকো লুচি আর সাদা আলু তরকারি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই খাবারটা খেতে কার কার ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে খেতে। তো চলো খেয়ে নিই, টিফিনটা করে নিই সকালের। তো এই দেখো এখানে টিফিন করে চলে এলাম, আবার মাংস হচ্ছে। তো আমি বললাম যে জলটা অনেকটাই উঠে গেছে, কষাতে অনেকটা সময় লাগবে। তো তারপরে চলে এলাম একটু ঠাকুর ঘরে, একটু চেঞ্জ করব বলে চলে এলাম। তো এখানে ঠাকুর দেখো, মনসা ঠাকুর আছে, কালী ঠাকুর আছে, বজরংবলী আছে, লক্ষ্মী আছে, আরও ঠাকুর ছিল, রাধা গোবিন্দ গোপাল সবই ছিল। মা ওগুলো পুজো করতো, মা সব ঠাকুর দেবতাকে পুজো করতো, মা সবসময় ঠাকুর দেবতা নিয়ে থাকতো। তো এখন মা নেই, বাবা নেই, এরা আর কাজে ব্যস্ত, এরা পেরে ওঠে না কাজ করে। তো সবই এখন ইতিহাস হয়ে গেছে। ঠাকুরও চলে গেছে আমার দিদির বাড়িতে, বড়দির বাড়িতে। তো ওই পুজো টুজো করে, রাধা গোবিন্দ গোপালের সেবা দেয়। তো এবার দুপুরবেলা একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে দুপুরবেলা চলে এলাম খেতে। তো এখানে আমাদের জামাই বলছে মাসি তুমি খাবার ব্লগিং করলে না। তা আমি বললাম কে কীরকম পছন্দ করে না করে, তা সেটা তার জন্য করিনি। আর একটা তো ঘর, প্রচুর লোকজন ছিল, তো অসুবিধে হতো। তো এখন আমি খাচ্ছি, তাই আমি এখন দেখাচ্ছি কি কি খাচ্ছি। প্রথমে ডাল দিয়ে আলু ভাজা আর পটল ভাজা দিয়ে খাচ্ছি। এই যে আমার দিদি ওই রান্না বান্নাগুলো করেছে, খেতে দিচ্ছে, ও প্রচুর খাটতে পারে। তো তারপরে চলে এলো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা
দিয়ে মেখে খাচ্ছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চিংড়ি মাছটা রান্না কিন্তু ভীষণই ভালো হয়েছিল, সব রান্না খুব ভালো হয়েছিল। তো এরপরে চলে এলো হচ্ছে তোমার ইলিশ মাছ। ইলিশ মাছটা দিয়ে খাবো। সর্ষে ইলিশ করেছিল, আর চিংড়ি মাছটা ওই বলতে পারো মালাইকারির মতনই করেছিল। তো এই যে ইলিশ মাছ দিয়ে খাচ্ছি। এরপরেই কিন্তু খাসির মাংস ছিল, খাসির মাংস দিয়ে খেলাম। তো ইলিশ মাছ দিয়ে খাওয়া শেষ হয়ে গেলে পরে খাসির মাংস দিয়ে এই যে খাসির মাংস দিচ্ছে, খাসির মাংস দিয়ে খাবো এখন। তো আর বললো যে তোকে চাটনি দেবো না, তো যেহেতু অপারেশন হয়েছে তোকে চাটনি টাটনি কিছু দেবো না। আমি বললাম ঠিক আছে, চাটনি দিস না। টক ডালও দেয়নি আমাকে, টক ডাল আর এমনি ডাল দু রকম ডাল করেছিল, তো আমি টক ডাল আমাকে দেয়নি, এমনি ডাল খেয়েছি আমি। তো খাচ্ছি, আর ওর সাথে একটু আধটু কথাবার্তা বলছি। এদিকে নিচেও অনেকে বসেছে খেতে। আমি যেহেতু নিচু হয়ে খেতে পারবো না, সেহেতু আমি থালায় হাতে করে নিয়ে খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, সব কাজকর্ম সেরে সবাই এখন একটু রেস্ট নিচ্ছে। এই একটা ঘরেই সবাই রেস্ট নিচ্ছে। দেখো ঘরটা যেন মনে হচ্ছে হাওড়া স্টেশন হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু এই ঘরটার মধ্যে এসি রয়েছে। সবাই একটুখানি রেস্ট নিতে সবাই এই ঘরে চলে এসছে এক ঘরে। অনেকে খাটে বসা শোয়া, নিচে প্রচুর। আমরা 3 ভাই, এই 3 বোন, দাদা বৌদি, তারপরে দিদির মেয়েরা, তাদের জামাই, এই যে জামাই শুয়ে রয়েছে। আমার মেয়ে বলছে জামাইকে দেখাও, জামাইকে দেখাও। তো এই বাড়ি ফিরলাম, জামাই ষষ্ঠী ভালোই কাটলো, খাওয়া দাওয়া বাবার বাড়িতে। বাবা মা যতদিন বেঁচে ছিলেন, যতদিন আর কি সুস্থ ছিলেন, ততদিন করেছিলেন জামাই ষষ্ঠী। তো এখন বাবা মা অনেক বছরই মারা গেছে। বাবা মা অসুস্থ হওয়ার পরে দাদা বৌদি করেনি, ডাকেনি, যায়নি। তো আবার এত বছর পরে আজকে আবার এবছর ডেকেছিল, গিয়েছিলাম, গিয়ে খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করে চলে আসলাম। তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম, আজকে সারাদিন কী করলাম না করলাম। আসার ভিডিওটা আর করতে পারিনি, নানান কারণে করা হয়নি। অটোয় করে এসেছি, আমি যেহেতু অসুস্থ, বাসে করে আসিনি, অটো করে এসেছি। তো ঠিক আছে, এই ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেল মমস মামন ব্লগসে সাবস্ক্রাইব করবে, আর মমস মামন ব্লগস পেজে ফলো করবে আমাকে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো করো, এবং তোমরা খুব সুস্থ থাকো, ভালো থাকো। অন্য একটা ব্লগ নিয়ে আবার অন্য একদিন আমি হাজির হব, মমস মামনের মামন। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।